এই হেমদা, এই বাড়িটা তো বিয়ের বাড়ি বলে মনেই হচ্ছে না গো। লেয়ারেলাপ্পা কেমন নাচ গান হচ্ছে দেখো। হ্যাঁ, হিন্দি গান কি বাজে তাই না? এসো 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 এসো, চলো 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 এসো হেমন্ত, এসো। কাকিমণি, এগুলো সব আমার জন্য? ছেলের বাড়ি তত্ত্ব আমাদের জন্য আছে, তবে তোর জন্য বেশি। ওমা কই দেখি দেখি, ও মা গো, এই বুঝি আমাদের টুকাইয়ের বউ? বাহ, ভারী মিষ্টি দেখতে। এই মেয়েটার জন্য টুকাই তো আমার রিজেক্ট করলো। দোষ এ তো আমার কাছে কিছুই না, দেখেই মনে হচ্ছে একেবারে বোকার মরম। গায়ে হলুদে এটা আবার কেমন পোশাক? এদের ধরন ধারণ আমার মোটেই ভালো লাগছে না। তুমি কে গো? ও মা, এ মেয়ে তো দেখি আবার খুব টট্টরে। এ হচ্ছে টুকাইয়ের মাসি, তোমাদের সোনা মাসি। তুমি সাত্তকী বাবুর মাসি? থাক 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 থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি কে গো? তোমাকেও তো আগে কখনো দেখিনি। উর্মি, ও হচ্ছে রিনিতা, মানে রিনি, আমাদের পাড়াতেই থাকে। আসলে ও ছোট থেকে দাদা ভাইয়ের কাছে পড়তো। তুমি বলতে পারো আমাদের বাড়িরই একজন। মাই গড, তুমি সাত্তকী বাবুর কাছে পড়তে? আমাকে তো না পড়েই এত বকুনি দেন, না জানি তোমাকে কত পানিশমেন্ট দিয়েছেন। নীল ডাউনও করে রাখতেন তাই না? টুকাইদা আমার সাথে কি করতো না করতো তাতে তোর কি রে শাকচুন্নি? বেশি পাকা। বিয়েটা যখন কেচিয়ে দেবো না, সব বাড়াবাড়ি বেরিয়ে যাবে। কি হলো ছোটকা, বলো কেন বিয়ে করলে না তুমি? তোকে আমার দুঃখের কথা কি বলবো টুকাই। ছোটবেলায় এক জ্যোতিষী আমার কুষ্টি দেখে বলেছিলেন, এই ছেলের মধ্যে আমি দিব্য লক্ষণ দেখতে পারছি। এই ছেলের অবতার যোগ আছে। এই ছেলে কালে কালে ঘর ছেড়ে দেশান্তরী হবে। আর সত্যি কথা বলতে কি, আমিও আস্তে আস্তে রিয়েলাইজ করেছি যে আমার দেহে রক্ত নেই। মানে মানে আমার দেহ তৈরি বাতাসে, বাউল বাতাস। কোনদিন চুপ করে আমি সংসার ত্যাগী হব, আর তখন তোর কাকিমা কেঁদে কেঁদে ভাসাবে। সেই জন্যে আমার হবু বউয়ের চোখের জলের কথা ভেবে আমি আর বিয়েটা করতে পারলাম না রে। একদম বাজে কথা বলবে না ছোটকা। ছোটকা সত্যি করে আমায় বলো না, কেন তুমি বিয়ে করতে চাও না? বাজে কথা তুই বলছিস, ঠিক আছে? চুপ, কি আলোচনা করছিস বলতো তুই? আরে বাইরে তোর বিয়ের মেনু ডিসাইড হচ্ছে, চল। সব সত্যি জানতে নেই টুকাই, আর বলতেও নেই। এসো এসো, এখানে এসো, রাখো এখানে রাখো। বলছি আপনারা বাকি তত্ত্বগুলো এখানে রাখতে পারেন, আমি জায়গা করে দিয়েছি। আর তো কিছু বাকি নেই, মানে আমাদের এই কটাই তত্ত্ব, এর বেশি আমাদের সাধ্য নেই। এমা ছিছি দাদা, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি আমাদের সাথে আপনাদেরকে গুলিয়ে ফেলেছি। আমাদের হাউস পার্টিতে এর থেকেও বেশি গিফট দেওয়া নেওয়া হয়, তাই। গায়ত্রী, তুমি কি বলছো? এই কথাগুলোর মানে কি? এত তাড়াহুড়ো করে ওনারা এত কিছু অ্যারেঞ্জ করেছেন? একদম তাই,
এসব তত্ত্বপত্র, এসব তো ফর্মালিটিস, ওসব বাদ দাও তো। ওরে বাপরে বাপ, কি কাণ্ড কাকাবাবু, এত খেতে পারবো না, সম্ভব নাকি? খেতে পারবে না মানে? সব পারবে, খাও বলছি। হ্যাঁ, উর্মি বলে দিয়েছে ভালো করে না খেলে কারোর ছুটি নেই। বলছিলাম যে আপনাদের সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে গেছে? না দিদি, এর মধ্যে কি সব হয়? এত কম সময় এটা করতে গিয়ে দেখছি ওটা হয়নি, ওটা করতে গিয়ে দেখছি সেটা হয়নি, ওই তার মধ্যে যতটা পারি করছি আর কি। খান না। এখনো গায়ে হলুদের পার্টিটার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। জল খাবার খাওয়া হয়ে গেলেই তো গায়ে হলুদ শুরু হয়ে যাবে। না না, যা করার আমাকে এখনই করতে হবে। শোনো, কোথায় যাচ্ছ? এই পেত্নিটা এখানে কি করছে? আমি আমি বাথরুমে যাচ্ছিলাম। ও, ওটা দিয়ে যাও, ওটা নিয়ে গেলে তো তোমার অসুবিধা হবে। ওটা মানে কোনটা? ওই যে তুমি হাতে করে যেটা পিছন দিকে লুকিয়ে রেখেছো, আমার গায়ে হলুদের বাটি। তুমি ওই বাটির হলুদ বাথরুমে ফেলে দিয়ে যাচ্ছিলে, তাই না? এই সেরেছে, এই কি করে বুঝলো? তুমি এখন ভাবছো তো আমি কি করে সবটা বুঝলাম? তাহলে বলি শোনো, তুমি এখানে আসার পর থেকে একবারও আমার সঙ্গে ভালো করে কথাও বলোনি। কথা বলা তো দূর, তুমি কেমন যেন একটা করে আমার দিকে তাকাচ্ছিলে। তখনই আমার মনে হয়েছিল তুমি আমাকে মোটেই পছন্দ করছো না। কিন্তু আমাকে পছন্দ না করার লজিকটা কি? আমি তো খুব মিষ্টি একটা মেয়ে, যেই দেখে সেই বলে। এর আগে তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখাও হয়নি, আর তোমার সঙ্গে আমার কোনো ঝগড়াও নেই। তাহলে তুমি আমাকে কেন পছন্দ করছো না? অনেক ভেবে দেখলাম এর একটাই কারণ থাকতে পারে, তুমি চাও না যে এই বিয়েটা হোক। না মানে আসলে তুমি ঠিক না। না আমি যে থামো, এবার আমি সবাইকে তোমার কাণ্ড বলে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হলুদের বাটি বাথরুমে গিয়ে ফেলে দিতে যাচ্ছিলে? না না, তুমি আমাকে। ভয় নেই, আমি কাউকে বলবো না, মজা করছিলাম। হ্যাঁ, আরে বাবা, আমি সত্যি সত্যি মজা করছিলাম। শোনো, একটা সিক্রেট বলি, আমিও তোমারই দলে। আমি চাই না এই বিয়েটা হোক। কি হচ্ছে এসব? এই মেয়েটা কি বলছে? এ কি পাগল না না শয়তান? বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। খোঁজ নিয়ে দেখবে, সবাই জানে বিয়েটা করবো না বলে আমি আগেও একবার পালিয়েছিলাম। আসলে কি বলতো, সাত্তকী বাবুর মতো খিটখিটে বদমেজাজি লোককে বিয়ে করা আমার পক্ষে ইম্পসিবল। আমি না কাল রাত্রিও পালাবো ভেবেছিলাম, কিন্তু সাত্তকী বাবু আমাকে বললেন না পালিয়ে ব্যাপারটাকে অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে। এখন আমি তাই করছি। টুকাইদা বললো মানে? বলেছে, তুমি বুঝবে না। দেখো রিনি, একমাত্র তুমি এখন আমার ভরসা, চারিদিকে সবাই অপোনেন্ট। প্লিজ আমাকে সাহায্য করো, তুমি আমার পাশে থাকো। এখন আমাদের দুজনকে একজোট হয়ে কাজ করতে হবে। তুমি কি বলছো, কি করতে চাইছো? আমি না কিছুই বুঝতে পারছি না। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, এখন এই হলুদ নিয়ে কোনো রকম কোনো গন্ডগোল করতে যাও না, তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। দেখো, হলুদের বাড়ি তো চাইলে ছেলেদের বাড়ি থেকে আবার একটা চলে আসবে। এর থেকে তুমি আমার প্ল্যানটা শোনো, আমি বিয়ের সময় ঠিক পালাবো। এখন যা হচ্ছে হতে দাও, আমি বিয়ের আগে ঠিক পালাবো বলছি তো। আর প্রমিস করো, তখন তুমি আমাকে সাহায্য করবে। মেয়েটা সত্যি বলছে মনে হচ্ছে। এ তো দেখি মেঘ না চাইতেই জল।
প্রমিস। উনি ফোন করবেন আর ঝামেলা হবে না সেটা হয় নাকি? ঠিক একটা ঝামেলা বাঁধলো, বিয়ের আগেই ঝামেলা। বিয়ে অব্দি যেতে যেতে না জানি আরো কি হবে। মা, এই শাড়িটা আমাদের বাড়ি থেকে এনেছি না? হ্যাঁ, ওই জন্যই তো পড়লাম, আমাকে টুম্পা দিদি পরিয়ে দিল। মেয়ে তো আনন্দে ফুটছে দেখছি। সত্যি সত্যি বিয়েটা ভাঙতে চায় নাকি আমাকে বোকা বানাচ্ছে? এটা তুমি কি করেছো বেটা? অত ভালো ড্রেসটা চেঞ্জ করে ফেললে? ও গড, তুমি জানো কত ফেমাস ডিজাইনারকে দিয়ে ডাবল পেমেন্ট করিয়ে রাতারাতি ওই ড্রেসটা আমি বানিয়ে এনেছিলাম? তুমি আমার সাথে কথা না বলে জাস্ট চেঞ্জ করে ফেললে। তার বদলে পড়েছো কিনা কম দামি একটা শাড়ি। ওই তো একটা জামা, তাও নাকি আবার কত খরচা করে বানিয়েছে। বেটা, আমাদের একটা ক্লাস আছে, সেটা সবাই বুঝবে না। তোমায় কত সুন্দর লাগছিল বলো তো ওই ড্রেসটা পরে? এখন আর আমাকে সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে মা। উর্মি, তোমাকে না শাড়ি পরে ভারী মিষ্টি লাগে। এই এসো এসো এসো। আমি এই শাড়িটা পরেছি বলে ওরা কত খুশি হয়েছে। এইটুকু খুশি তো ওদের আমি করতেই পারি। না মা, এবার এগুলো ভাঙো। এই কি করছো কি? এগুলো লেগে তো পা কেটে যাবে। ভেঙে ফেলেছি। যেটা চাইছি না এখানে ঠিক সেটাই হচ্ছে। এবার মেয়েকে বরণ করুন। এবার মেয়েকে হলুদটা মাখিয়ে দিন। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো কি? কি ব্যাপার বলো তো গায়ত্রী, তুমি বারবার থামিয়ে দিচ্ছ কেন? না মানে দিদি, যদি গালে র্যাশ বেরিয়ে যায়। ও কাকিমণি, মামনি বারবার এরকম করছে কেন বলো তো? আরে আমার কিচ্ছু হবে না। আর এই রিচুয়ালস গুলো কিন্তু সঙ্গীতের রিচুয়ালসের থেকে অনেক বেটার। বেশ একটা হোলি হোলি ব্যাপার আছে না? ও মামনি, দিতে দাও না গো হলুদ। শোনো মা, তোমার মামুনি যতই না করুক, হলুদ তোমাকে মাখতেই হতো। দিন, আমাকে দিন। এই না 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 না, একদম না, মুখে একদম না, মুখে একদম না। সবাই যেন ওনার মতো ননির পুতুল, মুখে একটু হলুদ লাগলে ফুস করে বেরিয়ে যাবে। না, একে ঠিক ভরসা করা যাচ্ছে না। যে বিয়ে করতে চায় না, গায়ে হলুদ নিয়ে এত আনন্দ করছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আবার জল কেন? জল ঢাললে তো ঠান্ডা লেগে যাবে। সবাই হলুদ মাখলো, আপনি না মাখলে চলে? দেখি। সোনা মাসি, তুমি না পারো বটে। রিনিতা বোধহয় আমাকে ভরসা করতে পারছে না। গায়ে হলুদ তো হয়ে গেল, এবার আমরা আসি। এসো বাবা, ভাগ্যিস তোমরা ছিলে, না হলে তো দিদি ভাইয়ের গায়ে হলুদ এমন সুন্দর করে হতেই পারতো না। রিনি, বলছি মোমো দিদিরা তো ব্যস্ত থাকবে, তুমি কিন্তু বিকেলের আগে চলে আসবে, কেমন? বাবা, একবেলার মধ্যে তো দেখছি ভালোই ভাব হয়ে গেছে।
চিন্তা নেই, আমি সত্যি সত্যি পালাবো। আমি আমার প্রমিস রাখতে জানি। শোনো, বড় বড় কথা বললেই শুধু হয় না, হ্যাঁ? কথার দাম রাখতে জানতে হয়। তোমার তো কথার কোনো দামই নেই দেখতে পাচ্ছি। আরো তাতাতে হবে মেয়েটাকে, যে করেই হোক ওকে পালাতে বাধ্য করতেই হবে, না হলে যে না না না, আমি টুকাই তাকে কিছুতেই হারাতে পারবো না। কি হলো উর্মি, তুমি চুপ করে আছো কেন? কেন তুমি আমাকে কথা দিয়েছিলে বলো? কেন? যদি তুমি পালাতেই না পারো তাহলে তুমি আমাকে আশা দেখিয়েছিলে কেন? এতক্ষণে তো তোমার পালিয়ে যাওয়া উচিত ছিল উর্মি। সেটা না করে তুমি এই ঘরের মধ্যে ভিউ ভিউ করে কেঁদে যাচ্ছ। ছেড়ে দাও, আমি বুঝে গেছি তোমার দ্বারা পালানো হবে না। তুমি ঠিক বলেছো, আমি পারবো না পালাতে। আমি পারবো না আমার বাড়ির লোককে কষ্ট দিতে, আমি কিছুতেই পালাতে পারবো না। সর্বনাশ, শেষ মুহূর্তে এ কি বলছে মেয়েটা? এসব তুমি কি বলছো উর্মি? কেন তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? কেন আমাকে ঠকালে এভাবে বলো? আমাকে তুমি ভুল বোঝো না। দেখো, আমি তো সত্যি সত্যি পালাতে চাই, কিন্তু আমি দাদু মম এদেরকে কি করে কষ্ট দিই বলো? হে ভগবান, মেয়েটা তো একেবারে বেঁকে বসলো। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক উর্মিকে বোঝাতেই হবে। দেখো উর্মি, তুমি সবাইকে দুঃখ দেওয়ার কথা ভাবছো, কিন্তু এই বিয়েটা করলে তুমি যে নিজে দুঃখ পাবে। আর টুকাইদাকে তুমি কতদিন চেনো? আমি তো ছোট থেকে দেখছি। আমার কথা শোনো, তুমি টুকাইদাকে বিয়ে করলে কখনো খুশি হবে না, কখনো সুখী হবে না। তাছাড়া টুকাইদাও কিন্তু তোমাকে বিয়ে করতে চায় না। আমি নিজের কানে শুনেছি সবাইকে বলতে যে টুকাইদা এই বিয়েটা বাধ্য হয়ে করছে। এমন ভাব করছিল যেন তুমি ওর গলার কাটা। এখন তুমি ভেবে দেখো, তুমি এই বিয়েটা করলে তোমার সম্মান থাকবে তো? আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে করলে সারা জীবন যে কোন জ্বালায় জ্বলবো সেটা আপনি কি বুঝবেন? কিন্তু আমার কিছু করার নেই, সিচুয়েশনটা জাস্ট আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। আমি কারোর গলার কাঁটা হয়ে থাকতে চাই না। আর তোমার টুকাইদাকে বলে দিও বিয়ে করে উনি আমাকে উদ্ধার করে দিচ্ছেন না। আমি যখন প্রমিস করেছি আমি সে প্রমিস রাখবো। আমি আজই পালাবো। যাক বাবা, ওষুধে কাজ দিয়েছে। এবার আমি বুঝতে পারছি উর্মি, তোমার কথার দাম আছে, কিন্তু তোমার প্ল্যানটা কি? পালানোর প্ল্যান এখানে আছে, আর ওনার সঙ্গে আমার সব আলোচনা হয়ে গেছে। হ্যাঁ? কার সঙ্গে? তোমার টুকাইদা। হ্যাঁ, এ কি বলছে মেয়েটা? মাথাটা তো খারাপ হলো নাকি? টুকাইদার সাথে আলোচনা করেছো মানে কি বলেছো? ওসব তুমি বুঝবে না, সব বাদ দাও। এখন আমি যেটা বলছি সেটা শুনো। এদিকে এসো। বাপরে, এটা জব্বর প্ল্যান। এই পুরো প্ল্যানটা তুমি ভেবেছো? আমরা ভেবেছি। এদিকে এসো। বুঝতে পেরেছো তোমায় কি করতে হবে? একদম। তাহলে এবার আমি আসি। এবার মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হবে। না, মেয়েটার মাথায় বুদ্ধি আছে। যে বাড়িতে যাচ্ছ দেখবে ধীরে ধীরে সেই বাড়িটাই তোমার বাড়ি হয়ে যাবে। তবে আমাদের ভুলে যেও না একেবারে। না, এসব ভেবে এখন কষ্ট পেলে চলবে না। আমাকে কাজটা ঠিক করে মন দিয়ে করতেই হবে। কিরে, কিছু খবর পেলি? না, পাওয়া যায়নি। আমি তো ভাবতেই পারছি না যে উর্মি আবার পাঠিয়ে যাবে। দাঁড়াও। আবার মানে এই মেয়ের
পালানোর অভ্যেস আছে নাকি? না মানে ওই এই, কি বলছেন মশাই? আমি প্রথম থেকেই বলেছিলাম আমার সবকিছু ঠিকঠাক লাগছে না, তখন আমার কথা তো কেউ কানে নেননি না। এখন পস্তান, হাড়ে হাড়ে টের পাবেন এখন। সোনাদি, তুমি এবার থামবে প্লিজ। সোনাদি, সোনাদি শোনো, আচ্ছা ওনারাও কি চেয়েছেন যে ওনাদের মেয়ে পালিয়ে যাক? এখন এইসব কথা বলে ওনাদের মনস্তাপ বাড়িয়ে কোনো লাভ আছে কি? একদমই তাই। আর ওনারা তো চেষ্টা করছেন, নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, আমি না হয় চুপ করে গেলাম, কোনো কথাই বললাম না, কিন্তু পাড়ার লোককে কি বলবি? তাদের মুখ বন্ধ করতে পারবি তো? তারা তো ঢিঢি পড়ে যাবে। আরে বাবা, ও যখন এরপরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সবাই ওকে আঙ্গুল দেখিয়ে বলবে, ওই দেখো ওই ছেলেটার বউ পালিয়েছে। ভালো লাগবে শুনতে? চত্ব সব। বলছি, তোকে তো কিছুই করতে হলো না, সব তো নিজে থেকেই হয়ে গেল। সেই আমি যে কি কি করেছি তুই যদি জানতি তাহলে তোর চোখ কপালে উঠে যেত। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, উর্মিকে শেষবারের মতো কে দেখেছে? উনি এবার আমাকে না জানিয়েই পালিয়ে গেল। প্ল্যানটা জানতে পর্যন্ত পারলাম না আমি। হ্যাঁ, আমি দেখিনি, আমি তো দেখিনি। না না, সত্যি বলছি, এবারে তো আমি প্ল্যানটা জানতামই না। ইডিয়েট কোথাকার, কোথায় কি বলতে হবে সেই সেন্সটা নেই। আমার দিকে এইভাবে দেখার কি আছে? আমি তো সত্যি বলছি, আমি তো তোমাদের সঙ্গে নিচেই ছিলাম, আমি কি করে জানবো? আমি দেখেছিলাম উর্মিকে নিচে যখন আগুন লাগলো। ও কাকিমণি বলছে এত আওয়াজ হচ্ছে, আমার তো ঘরে একা একা যেতে ভয় করছে। আমি তোকে নিয়ে যাবো? না না, আমার সাথে রিনিতা আছে, আমি রিনিতার সাথে ঘরে চলে যাচ্ছি। তখন আমি উর্মিকে, কি যেন নাম, এই তো রিনিতা না, রিনিতার সাথে আমি উর্মিকে ঘরে পাঠিয়েছিলাম। সর্বনাশ, এই যে আমার দিকে ঘুরে গেল। গড, এবার কি করবো আমি? কার্ড আছে কিন্তু পিনটাই তো জানি না। আরে বারবার ভুল পিন দেওয়ার জন্য কার্ডটাও তো আমার ব্লক হয়ে গেল। এই শুনুন, কি করছিলেন ভেতরে? কি করছিলাম মানে? টাকা তুলছিলাম। টাকা তুলছিলেন? আমি তখন থেকে স্পষ্ট দেখেছি আপনি বারবার ভুল পিন দিচ্ছিলেন। নিজের কার্ডে কেউ ভুল পিন করে? কি মুশকিল, আমি মানে আমার... আপনি আমাকে নিয়ে আর কটা এটিএমে ঘুরবেন? আমি আর ঘুরতে পারবো না, আমার টাকাটা দিন, আমি চলে যাই। কি দাদা, মেয়েটাকে চেনেন নাকি? আরে ও তো আমার ট্যাক্সিতে উঠেছিল, তাই ওটা থেকে তো সারা রাস্তা কেঁদে যাচ্ছে, আর কোথায় যাবে বলতে পারছে না, আর এখন বলছে টাকা নেই। কি জ্বালাতন বলুন তো। আরে টাকা থাকবে কি করে? কার্ডটাও তো চুরির মনে হচ্ছে। প্লিজ থামুন আপনারা। কত হয়েছে দাদা আপনার? দেখুন, এটা তো আপনার ভাড়া মিটবে। এসব নিতে পারবো না। কোথাকার চুরি মাল নিয়ে আমি আবার ধরা পড়বো নাকি? কে বললো আপনাকে এটা চোরাই মাল? এটা আমার নিজের গয়না। কি করে বুঝবো? এই গয়নাতে কি আপনার নাম লেখা আছে? আমার এই গয়নাটা চাই না, আমার ন্যায্য ভাড়াটা দিন, আমি চলে যাচ্ছি। আচ্ছা মুশকিল তো, আমি তো বলছি আমার কাছে ক্যাশ নেই। সত্যি করে বলুন তো, এই এত গয়না পেলেন কোথায়? এসব গয়না আপনার তো? না, আমার নয়। আমি রাস্তা থেকে একটা বউ পেয়েছিলাম, তার গা থেকে শাড়ি গয়না সব খুলে নিয়েছি, এবার আমি পরে হাওয়া খেতে বেরিয়েছি। দেখেছো দেখেছো, এই শুরু থেকেই আমি বলছি এত দামি গয়না এর নয়, সব চোরাই মাল। আর শুধু তাই নয়, এই কার্ডটাও মনে চুরি করে নিয়ে এসেছে, ওই জন্য বারবার পিন মেলাতে পারছে না। কি সাংঘাতিক মেয়ে! ও গড, আমি কি বললাম আর এরা কি বুঝলো? ওরা কি আমাকে সত্যি সত্যি চোর ভাবছে? না না, আমাকে এক্ষুনি পালাতে হবে। ও মাই গড, ওটা কি?